হেই হাই। সো আপনি কি কখনো বায়ার রিকোয়েস্ট রিপ্লাই করার সময় বায়ারের নামটি জানার চেষ্টা করেছেন এবং বায়ারের নামটি জানার পর আপনার কি সুবিধা হতে পারে সেটি কখনো চিন্তা করেছেন? ইন দিস ভিডিও উই আর গোইং টু লার্ন হাউ টু ফাইন্ড বায়ার নেম। সো উইদাউট ওয়েস্টিং দ্য টাইম, সো লেটস গেট স্টার্টেড উইথ দ্য ভিডিও। যারা আমার এই ভিডিওটা নতুন দেখছেন এখনও সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করছি সাবস্ক্রাইব করে রাখার জন্য। কারণ আমি আমার এই চ্যানেলটির মধ্যে ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট, ফাইবার সংক্রান্ত টিপস অ্যান্ড ট্রিক্স আপনাদের মাঝে উপস্থাপন করে থাকি। সো যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ 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 সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। যে এক্সটেনশনটির সাথে আপনাদের পরিচয় করিয়ে দেবো সেটি হচ্ছে ফাইবারের একটি নিজস্ব অ্যাপ, সেটি হচ্ছে ফাইভরেটিক্স। এই ফাইভরেটিক্স দ্বারা যারা এখনও জানেন না যে কীভাবে খুব সহজেই ফাইবারের বায়ারের নাম খুব সহজেই খুঁজে পাওয়া যায় এবং সেটি জাস্ট এক ক্লিকের মাধ্যমেই সেই বায়ারের প্রোফাইলটায় ঢুকে যাওয়া যায় এবং সেই প্রোফাইলের মধ্যে সে বায়ার কবে কাজ করিয়েছে, কাকে দিয়ে কখন কাজ করিয়েছে, তারপর সেখানে তার ফিডব্যাক এবং কতদিনের বায়ার, সে কতদিন ধরে কাজ করাচ্ছে ইত্যাদি, এই সকল কিছু জানতে পারবেন এই অ্যাপটির মাধ্যমে। সো এখান থেকে আপনি জানতে পারবেন যে বায়ারের ইনফরমেশন। সো আপনি যখন আপনার মূল্যবান বায়ার রিকোয়েস্ট রিপ্লাই করবেন তখন আমাদের কিন্তু প্রতিদিন 10টা বেশি বায়ার রিকোয়েস্ট রিপ্লাই করা যায় না। সো সেই মুহূর্তে যদি আপনি একটা ফেক বায়ারকে যদি আপনার একটা রিপ্লাই করে দেন সেক্ষেত্রে 10টা থেকে কিন্তু একটা মাইনাস হয়ে যাবে। সো আপনি 9টা থাকবে, তো 10টার মূল্যবান বায়ার রিকোয়েস্ট থেকে একটি যদি আপনি খুব কেয়ারফুলি যদি বায়ার রিকোয়েস্টগুলো রিপ্লাই করতে পারেন তাহলে আপনার বায়ার রিকোয়েস্ট কাঙ্ক্ষিত বায়ারের কাছে পৌঁছাতে পারবে এবং আপনার কাজ পাওয়ার অপরচুনিটিটা আরও বেড়ে যাবে। সো এখন আপনি যদি প্রথমত এই সফটওয়্যারটি বা এই এক্সটেনশনটি আপনার গুগল ক্রোম ব্রাউজার ইনস্টল করে রাখেন তাহলে কি হবে, তাহলে সুবিধাটা আপনারা পাবেন। প্রথমত আপনি প্রতিদিন যে পরিমাণ বায়ার রিকোয়েস্ট আপনি দেখতে পান সেই বায়ার রিকোয়েস্টগুলোর এক ক্লিকেই বায়ারের ইনফরমেশনগুলো প্রথমে দেখবেন যে বায়ার কি করছে বা কি করাচ্ছে বা কতদিনের বায়ার, এবং সেই বায়ারটি যদি নতুন হয়ে থাকে, বায়ারের কোনো প্রোফাইলের ছবি দেওয়া নেই, সেক্ষেত্রে কিন্তু আপনি নির্দ্বিধায় ভাবতে পারেন যে এই বায়ারটা একেবারে নতুন এবং সে আনপ্রফেশনাল এবং কাজ না করানো বা কাজ না দেওয়ার অপরচুনিটি বেশি থাকে। সো এখন যদি সেই বায়ারকে যদি আপনি তার বায়ারের ইনফরমেশনগুলো দেখে যদি চিন্তা করেন যে না, আমার এই বায়ারকে আসলে রিপ্লাই করাটা ঠিক হবে না, তো আপনি অ্যাভয়েড করতে পারেন। এবার যদি দেখেন যে বায়ারের একটু ছবি আছে প্রোফাইলে এবং সে অনেক পুরাতন বায়ার এবং রিসেন্টলি অনেক ফ্রিল্যান্সারকে দিয়ে কাজ করিয়েছে এবং সেখান থেকে ভালো ভালো ফিডব্যাক ফ্রিল্যান্সার কাছ থেকে সেই বায়ার নিয়েছে, সুতরাং সেখানে কিন্তু আপনি আপনার মূল্যবান বায়ার রিকোয়েস্ট রিপ্লাই করতে পারেন। সেক্ষেত্রে আপনার কাঙ্ক্ষিত বায়ারের কাছে কিন্তু আপনার বায়ার রিকোয়েস্ট বা আপনার প্রপোজালটা কিন্তু চলে যাবে, সেক্ষেত্রে কিন্তু আপনার কাজ পাওয়ার অপরচুনিটিটা কিন্তু আরও বেড়ে যাবে। সো এখন দেখে আসবো যে কিভাবে এই সফটওয়্যারটি ইনস্টল করতে হয় এবং এর কাজটি কিভাবে করতে হয়। এখন আমরা দেখি যে ফাইভরেটিক্সের কাজটা কি, যে এক্সটেনশনটা নিয়ে আজকে আলোচনা করছে সেই এক্সটেনশনের কাজটা কি, এবং একটু পরে আমি দেখিয়ে দিব যে এক্সটেনশনটা কীভাবে ইনস্টল করতে হয়। ঠিক আছে, সো এটি আমার অ্যাকাউন্টে দেখতে পাচ্ছি যে বায়ার রিকোয়েস্টে আসার পর, এখান থেকে মোর থেকে বায়ার রিকোয়েস্টে আসার পর আমরা সরাসরি যে পেজ, সো বায়ার রিকোয়েস্টে আসার পর এখানে দেখতে পাচ্ছি কিছু বায়ার রিকোয়েস্ট অলরেডি রয়েছে এবং এখানে কিছু বায়ার্সদের নাম দেখতে পাচ্ছি এবং লোগো দেখতে পাচ্ছি এবং নাম দেখতে পাচ্ছি। দেখুন, আপনি আপনার বায়ার রিকোয়েস্টে একবার চেক করুন যে মোর থেকে বায়ার রিকোয়েস্টে ক্লিক করার পর বায়ার রিকোয়েস্টে যান। দেখবেন যে আপনাদের এই যে প্রত্যেকটা লোগো চেকই থাকবে বা এরকম লোগো বা এরকম পিকচার দেওয়ার লোগো থাকতে পারে, অবশ্যই থাকবে। সো এর ওপরে যে একটা নাম দেখতে পাচ্ছি, হ্যাঁ, এই যে নামটা দেখতে পাচ্ছি, এই নামটা কিন্তু আপনাদের শো করবেন, আর শো করানোর জন্য আপনাদের কিন্তু এই ভিডিওটা দেখছেন, রাইট? সো আমরা এখন দেখব যে কাজটা কিভাবে করতে হয়, মানে এই জায়গায় এখানে কাজটা কিভাবে করে এই সফটওয়্যারটি দ্বারা। সো ফার্স্ট অফ অল, যেহেতু আমাদের ইনস্টল করা হয়ে গিয়েছে, ধরুন আমাদের ইনস্টল করা হয়ে গিয়েছে, সো ইনস্টল করার পর আমাদের জাস্ট এখানে নামগুলো শো করবে। নামগুলো শো করানোর পর আমি কিন্তু ভিডিওর প্রথমে বলেছিলাম যে যে সকল বায়ার্সদের লোগো দেওয়া থাকবে, বায়ার্সদের, একটা কথা মনে রাখেন, বায়ার্সদের, নট সেলারদের, বায়ার্সদের আপনার লোগো শো করানো থাকবে। সো আপনি চিনবেন কীভাবে এ বায়ার নাকি সেলার। আপনি জাস্ট, যেহেতু এই সফটওয়্যার ইনস্টল করা আছে, সে জাস্ট আপনি এখান থেকে ওপেন লিঙ্ক ইন দ্য নিউ ট্যাব ক্লিক করার পর আপনি তার প্রোফাইলে ঢুকে যাবেন। প্রোফাইলে প্রবেশ করার পর দেখতে পাচ্ছি সে কিন্তু একজন সেলার,
সে অলরেডি 2টা গিগ এখানে পাবলিশ করে রেখে দিয়েছে। আর সে যদি সেলার হয়ে বায়ার্সে হয়ে কাজ করতো, আমরা বুঝতে পারতাম যদি সেখানে একটা অপশন থাকতো বা একটা বায়ার্স রিভিউ নামে একটা অপশন থাকতো, এবং সে কয়েকজনকে কাজ করিয়ে নিয়েছে, তা সেই রিভিউগুলো কিন্তু তার প্রোফাইলে এগুলো দেখতে পাইতাম। কিন্তু এখন দেখতে পাচ্ছি না, কারণ সে কিন্তু একজন সেলার, এবং সে একদম নতুন সেলার। দেখতে পাচ্ছি মার্চের 2021-এ সে অ্যাকাউন্টটি তৈরি করেছে। তার মানে আলটিমেটলি বোঝা যাচ্ছে সে একটা কোনো অসৎ পরিকল্পনা নিয়ে কিন্তু এই পোস্টটি করেছে। হতে পারে এখানে অসৎ পরিকল্পনা এখানে থাকতে পারে যে সে এখানে একটি পোস্ট করেছে, এই পোস্টটিতে দেখার জন্য, বা এই যে পোস্ট করেছে, একটা পোস্ট লিখেছে, এবং সেই পোস্টটি জাস্ট আমরা কী করবো, তার প্রোফাইলে কিন্তু ঢুকবো, যে দেখি প্রোফাইলটা দেখি যে প্রোফাইলটা সে বায়ার্স কেমন, সে আসলে কাজ করিয়েছে কিনা, আসলে ফেক বা রিয়েল বোঝার জন্য কিন্তু অনেকে প্রোফাইলে যায়। যেমন আমি কেবলমাত্র গেলাম, যাওয়ার পর দেখতেছি কিন্তু তার প্রোফাইলে একজন সেলার। এই যে প্রোফাইল আমরা ভিজিট করলাম, ভিজিট করার পরে কিন্তু তার একটা ভিউ কাউন্ট হয়ে গেল বা ইমপ্রেশন কাউন্ট হয়ে গেল। এতে কিন্তু এই ক্ষেত্রে কিন্তু তার গিগ র্যাঙ্ক করার সম্ভাবনা থাকে, তারপর প্রোফাইল র্যাঙ্ক করার সম্ভাবনা থাকে। এইটাও একটা প্ল্যান বলতে পারেন, যা ট্রিক্সও বলতে পারেন। সো এইটাও আমি আপনাদেরকে শেয়ার করে দিলাম। সো আপনি এই ধরনের বায়ারগুলো থেকে একটু অ্যাভয়েড করবেন। কারণ এরা কিন্তু কাজ দেওয়ার জন্য আসে না, এরা জাস্ট অসৎ পরিকল্পনা নিয়ে ফাইবারে বায়ার রিকোয়েস্ট পোস্ট করে থাকে। দেন আপনি এখানে দেখতে পাচ্ছেন যে কোনো লোগো দেওয়া নেই, কিন্তু আমরা যদি তার প্রোফাইলে ক্লিক করি, দেখি তার অবস্থা কী। দেখতে পাচ্ছি সে কিন্তু একজন রিয়েল বায়ার, এবং সে ইউনাইটেড স্টেটের বায়ার, এবং 2020 সাল থেকে সে কাজ করাচ্ছে। স্টিল এখনও কিন্তু সেই লাস্ট ওয়ান উইক এগো সে একটা প্রজেক্ট একজনকে দিয়ে করিয়েছে, তার নাম হচ্ছে এজেম, সে তাকে দিয়ে করিয়ে নিয়েছে। এবং দেখতে পাচ্ছি সে অনেক সেলারদের সাথে কিন্তু অলরেডি কমিউনিকেট রয়েছে বা অলরেডি কাজ করাচ্ছে। হ্যাঁ, এই সকল বায়ারদের কিন্তু আমরা বায়ার রিকোয়েস্ট রিপ্লাই করতে পারি। সো এখানে দেখতে পাচ্ছি যে আমি দেখতে পাচ্ছি এখানে যে, বা আপনারা দেখান ট্রাই করছে যে এখানে কিন্তু প্রোগ্রামিংয়ের আমাদের বায়ার রিকোয়েস্টগুলো আসে। আপনাদের কিন্তু এখানে সোশ্যাল মিডিয়া কাজ করে সোশ্যাল মিডিয়া আসবে, ডেটা এন্ট্রি কাজ করে ডেটা এন্ট্রিতে আসবে, প্রবলেম নাই। প্রত্যেকের ক্ষেত্রে একই। জাস্ট আপনারা দেখবেন যে বায়ার্সদের প্রোফাইলে যাওয়ার পর কোন কান্ট্রি এবং কত সাল থেকে সে কাজ করাচ্ছে, এবং তার রিভিউগুলো কেমন। তার রিভিউগুলো তো সব ভালো হয়, এবং অনেক ফ্রিল্যান্সার দিয়ে কাজ করিয়ে নিয়েছে। আপনি বুঝতে পারবেন যে এর দ্বারা কাজ করা। এখানে যদি আমি বায়ার প্রপোজালটা সেন্ড করি, সেক্ষেত্রে আমার একটু পসিবিলিটি আছে কাজ পাওয়ার জন্য। এখন এখানে আপনি একটা ট্রিক্স অ্যাপ্লাই করতে পারেন। দেখুন, ট্রিক্সটা হচ্ছে যে আমরা যখন বায়ারের নেমটা জেনে যাব, অবশ্যই দেখতে পাচ্ছি আমাদের প্রত্যেকটা বায়ারের উপরে বায়ারের নামটা শো করছে। সো আমার নামটা এখান থেকে সরাসরি কপি করে আমরা যখন সেন্ড প্রপোজালে ক্লিক করে যখন আমরা সেন্ড প্রপোজাল দিব, সো সেই প্রপোজালের ভিতর নিশ্চয়ই আমাদের যে বায়ার রিকোয়েস্টে যা যা ইনফরমেশন দিয়েছে সেই সাপেক্ষে একটা ছোট্ট কথা লেখা লিখতে হবে অবশ্যই, রাইট? সো আমরা যদি প্রথমে মেনশন করি তার ক্লায়েন্টের নাম হচ্ছে মাভিরিক সানু। সো আমি এখানে লিখতে পারি মাভিরিক সানু, হোপ ইউ আর ডুইং ওয়েল, যেহেতু তার নামটা এখানে মেনশন করেছি। সে যখন তার প্রপোজাল থেকে যখন আপনার প্রপোজালটি তার চোখে পড়বে, সে দেখতে পাবে যে সবার থেকে কিন্তু আপনার লেখাটা একটু ইউনিক, যে তার নামটা কিন্তু আপনি প্রথম ইউনিক মেনশন করেছেন। সে কিন্তু বুঝতে পারবে যে অনেকেরই কিন্তু আপনার 5 days এই সফটওয়্যারটা ইনস্টল করা নাও থাকতে পারে এখানে। তো সেক্ষেত্রে কিন্তু আপনার ইমপ্রেশন বা আপনার দিকে আপনার কাজ পাওয়ার বা কাজ দেওয়ার জন্য বা আপনার প্রপোজালটা ওপেন করার জন্য কিন্তু একটা ইমপ্রেশন আপনি বা ইমপ্রেশন পেয়ে যান। মোট কথা, ইমপ্রেশন যদি আপনার পান, একটা ইমপ্রেশন পেলেও কিন্তু আপনার প্রোফাইলে কিন্তু র্যাঙ্ক হবে। সো আমরা এখন দেখব যে কীভাবে এই এক্সটেনশনটি ইনস্টল করতে হবে, এবং ইনস্টল করা হয়ে গেলে আপনারা স্টিল আপনি ইউজ করতে পারবেন, আপনাদের কোনো প্রবলেম হবে না। সো শুরু করি আমার ইনস্টল প্রসেসটা। এখন দেখব যে কিভাবে সফটওয়্যারটি বা এক্সটেনশনটি আমরা আমাদের গুগল চরম ব্রাউজার, দ্যাট মিনস গুগল ক্রোম ব্রাউজার ইনস্টল করতে পারি, এবং আমরা আমাদের কাঙ্ক্ষিত বায়ারের নামটি খুব সহজে জানতে পারি। তার জন্য আমরা আমাদের ক্রোম ব্রাউজারটি ওপেন করব। ওপেন করার পর আমরা ফাইবার অ্যাকাউন্ট এখানে লগ ইন থাকুক আর না থাকুক অসুবিধা নেই, আমরা সরাসরি গুগলে চলে যাব। এখানে গিয়ে লিখব ফাইভলেটিক্স, FIVELY, ফাইভলেটিক্স গুগল চরম। ওকে, ইন্টার। এটা লিখলে আপনার প্রথমেই যে ওয়েবসাইটটি পাবেন, এটি সরাসরি হচ্ছে গুগল ক্রোমের এক্সটেনশনের ফাইল ডাউনলোডের লিঙ্ক। এখানে জাস্ট আপনি ইন্টার দিয়ে এখানে ক্লিক করলেই আমাদের যে কাঙ্ক্ষিত সফটওয়্যারটি চলে আসবে। জাস্ট এখান থেকে আমরা অ্যাড টু ক্রোম ইনস্টল করবো বা অ্যাড টু ক্রোমে দিব। দেওয়ার পর অ্যাড এক্সটেনশন অ্যাড করার বিষয়টা আমরা অনেকেই জানি, কারণ আমরা লাইফে অনেক এক্সটেনশন ইনস্টল করেছি। সো ঠিক সেম প্রসেসে ইনস্টলটা করা হয়ে যাওয়ার পর যদি আপনাদের এইখানটাতে এক্সটেনশনের আইকনটা না আসে, ভয় পাবেন না।
আপনি জাস্ট এখানে আপনার যে এক্সটেনশন যে একটা বাটন আছে বা এখান থেকে আপনার এক্সটেনশনটা হাইড করা আছে আপনি জাস্ট শো করবেন। এখানে জাস্ট ক্লিক করার পর এখানে যে পিন আইকনটা আছে পিন আইকনটাকে জাস্ট আপনি পিন করে দেবেন, ঠিক আছে? সাথে সাথে আপনাদের ফাইভরেটিক সফটওয়্যার বা ফাইভরেটিক এক্সটেনশনটা এখানে চলে আসবে, ঠিক আছে? তো এখন সরাসরি যদি আমরা প্রোফাইলে যাই, আমরা ফাইবারের প্রোফাইলে যাওয়ার পর থেকে বায়ার রিকোয়েস্টে ক্লিক করি, ক্লিক করার পর দেখতে পারবো বুম, এখানে যেহেতু অ্যাক্টিভ একটা ক্লায়েন্ট আছে সেহেতু আমরা দেখতে পারবো তার নামটা এখানে শো করবে। দেখতে পাচ্ছি তার পেজটি লোড নিচ্ছে, লোড নেওয়ার পরেই আমাদের এখানে দেখতে পাচ্ছি নাম শো করে। যদি আপনার এখানে নাম শো না করো, জাস্ট আপনি ব্রাউজারটি একবার কেটে দিয়ে আবার রিফ্রেশ করে বা আবার নতুন করে আপনি ব্রাউজারটি ওপেন করলেই বায়ার রিকোয়েস্ট আসার পর এখানে ক্লায়েন্টের বা বায়ারের নাম শো করবে। তখন জাস্ট আপনি এখানে তার বায়ারের প্রোফাইল দেখার জন্য জাস্ট আপনি আপনার মাউসের যে চাকাটা আছে না, চাকাটাতে ক্লিক করতে পারেন, অথবা আপনার রাইট বাটনে ক্লিক করে রাইট বাটন ক্লিক করার পর আপনি ওপেন ক্লিক করতে পারেন। চাকাতে জাস্ট ওয়ান ক্লিক করলেই আপনার প্রোফাইলটি বা বায়ারের প্রোফাইলটি ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন সে একজন পাকিস্তানি। এই ছিল আমার টিউটোরিয়াল। এই টিউটোরিয়ালের মাধ্যমে আপনাদেরকে ভালো একটা টিউটোরিয়াল উপস্থাপন করতে পেরেছি। আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে আপনাকে মূল্যবান মতামতটাকে শেয়ার করবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। পরবর্তী ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল। টাটা, বাই বাই।